আসসালামু আলাইকুম। প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, মাসকাট, ওমানের সালতানাতের নিয়োগকর্তারা তাদের প্রবাসী কর্মীদের ডেটা যাচাই করতে পারবেন এবং ২৬ আগস্ট থেকে এসপিএফই পোর্টালের মাধ্যমে তাদের মজুরি আপডেট করতে পারবেন। সামাজিক সুরক্ষা তহবিল এসপিএফ বলেছে, ইলেকট্রনিক সরকারে রূপান্তরের জন্য সরকারের নীতির সাথে সঙ্গতিপূর্ণ এবং স্বচ্ছতার বৈশিষ্ট্যযুক্ত বিশিষ্ট পরিষেবা প্রদানের জন্য সামাজিক সুরক্ষা তহবিলের এসপিএফ দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এসপিএফ তার ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে নিয়োগকর্তাদের পরিষেবা প্রদানের সুবিধার্থে তার ইলেকট্রনিক পরিষেবা চালু করেছে। এসপিএফ পোর্টালে কর্মীদের ডেটা এবং মজুরির ভিত্তিতে মাসিক অবদানের চালান জারি করে। পরবর্তী চালান ৩১ আগস্ট ২০২৪-এ জারি করা হবে। অর্থ প্রদানের শেষ তারিখ হল সেপ্টেম্বরের ১৫, ২০২৪। এসপিএফই পোর্টাল এবং এর কার্যকারিতাগুলির সাথে নিজেকে পরিচিত করুন। পোর্টালে আপনার কর্মীদের ডেটা, ওমানি এবং প্রবাসী উভয়ই, যাচাই করুন। পোর্টাল বা সরকারি ইউনিটগুলির জন্য প্রাসঙ্গিক সিস্টেমের মাধ্যমে শ্রমিকের মজুরি, যদি প্রযোজ্য হয়, আপডেট করুন। যে কোনো আপডেট বা বিজ্ঞপ্তির জন্য নিয়মিত পোর্টাল চেক করুন। ওমানি এবং প্রবাসী বীমাকৃত ব্যক্তিদের নিবন্ধনের জন্য নিয়ন্ত্রণ। ১. সামাজিক সুরক্ষা তহবিলে এসপিএফ ওমানি এবং অ-ওমানিদের জন্য কর্মসংস্থান চুক্তি নিম্নলিখিত সিস্টেমগুলির দ্বিপাক্ষিক লিঙ্কিংয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত এবং সমাপ্ত হয়। দুটি সিস্টেম পরিচালনাকারী সরকারি ইউনিটের কর্মীরা, মাওরেড, রিও, এসপিএফ এর সাথে সরাসরি সংযোগ আছে এমন সরকারি ইউনিটের কর্মীরা, শ্রমিক মন্ত্রণালয়ের মাধ্যমে বেসরকারি খাত সহ বেসরকারি খাতে শ্রমিকরা। ২. নিয়োগকর্তাকে অবশ্যই এসপিএফ এর ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে তার কর্মীদের ডেটা যাচাই করতে হবে। শ্রমিকদের তথ্যে কোনো ত্রুটি থাকলে নিয়োগকর্তাকে উপরে উল্লিখিত সিস্টেমে তা সংশোধন করা উচিত। উদাহরণস্বরূপ, যদি বেসরকারি খাতে একজন নিয়োগকর্তার কোম্পানির কর্মীরা এসপিএফ এর পোর্টালে প্রতিফলিত না হয়, তাহলে সেই চুক্তিগুলি নিবন্ধিত হয়েছে কিনা তা নিশ্চিত করতে কোম্পানিকে অবশ্যই শ্রম মন্ত্রকের সাথে যোগাযোগ করতে হবে। ৩. এসপিএফ এর সাথে সরাসরি সংযোগ সহ বেসরকারি নিয়োগকর্তা এবং সরকারি ইউনিটগুলিকে অবশ্যই এসপিএফ এর ইলেকট্রনিক পোর্টালের মাধ্যমে তাদের কর্মীদের, ওমানি এবং প্রবাসীদের, মজুরি আপডেট করতে হবে, যাতে যখনই পরিবর্তন হয় তখনই মজুরি আপডেট করা হয়। মাওরেড এবং রিও সিস্টেমের মাধ্যমে সংযুক্ত সরকারি ইউনিটগুলির জন্য সেই সিস্টেমগুলির মাধ্যমে মজুরি আপডেট করা উচিত। ফান্ডের পোর্টালে উপলব্ধ শ্রমিকদের ডেটা এবং মজুরির উপর ভিত্তি করে প্রতি মাসের শেষে এসপিএফ দ্বারা অবদান বিল গণনা করা হয়। অতএব, পয়েন্ট ২ এবং ৩ মাসিক ভিত্তিতে যাচাই করা আবশ্যক। এই ছিল আজকের মতন ওমানের খবর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এবং আপনি যদি আমাদের শাহিন শাহ ইত্যাদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।